চিরাচরিত প্রথা মেনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও ভাতারের একাধিক গ্রামে পূজিত হল দেবী ঝাঁকলাই। দেবী ঝাঁকলাই পুজোয় মাতোয়ারা, মঙ্গলকোট ও ভাতারের 7টি গ্রামের মানুষজন। জানা গিয়েছে, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে পুজো হয় ঝাঁকলাই বা ঝঙ্কেশ্বরী দেবীর। মঙ্গলকোটের ছোট পলসা, পলসোনা, মাশরু, নিগন, ভাতারের বড় পোশলা, শিকত্তর, মুকুন্দপুর এই 7টি গ্রামে ঝঙ্কেশ্বরী দেবী দেখা মিলত। বর্তমানে ছোট পোশলা ও বড় পোশলা, মশারু, পলসোনা এই 4টি গ্রামে দেখা মেলে ঝাঁকলাই দেবীর। রান্নাঘর থেকে পথে ঘাটে, এমনকি শোবার ঘরেও অবাধ বিচরণ কেউটে প্রজাতির এই সাপের। গ্রামবাসীদের মতে এই সাপ কাউকে কামড়ায় না, কামড়ালেও বিষ হয় না। তবে ঝাঁকলাই দেবীকে নিয়ে রয়েছে নানান ইতিহাস। গ্রামবাসীদের মতে স্বপ্নাদেশ পেয়ে ঝাঁকলাই দেবীর পুজো অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা আরও জানান, মা ঝাঁকলাই আসলে কালনাগিনী। লকিন্দরকে বাসর ঘরে দংশন করার পর পালানোর সময় বেহুলা কাজললতা ছুঁড়ে মেরেছিলেন, যার ফলে কালনাগিনীর লেজ কাটা যায়। বর্তমানে বড় পোশলা, ছোট পোশলা, মশারু, পলসোনা গ্রামে যে ঝাঁকলাই দেবীর দেখা মেলে, সেই ঝাঁকলাইয়ের লেজ কাটা। আজও চিরাচরিত প্রথা মেনে জ্যান্ত দেবীর পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে গ্রামে বসে মেলা, আত্মীয়দের সমাগম হয় গ্রামে। আগে বউরা থাকতে পেত না, ননদরা থাকতো, মেয়েরা থাকতো, কারণ না ঝাঁকলাই উনুনের ভেতরে ঢুকেছিল, দিয়ে বউ আগুন দিয়ে দিয়েছিল। দিয়ে মেয়ে তখন তাড়াতাড়ি এসে দুধ আর গঙ্গা জল ঢেলে দিয়েছিল। দিয়ে সেই থেকে যে তারপরে এখন জেনারেশন পাল্টিয়ে গিয়েছে, এখন তো বউরা না থাকলে তো চলবে না। মা আমাদের খুব জাগ্রত, আজ পর্যন্ত কেউ মরেও নাই। আমরা এই 65 বছর এসেছি, এখন মায়ের পলসোনা, মুসারু, ছোট পশলা, বড় পশলা এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না, এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি না। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না, কাছে আসে, এখানে লোক অবস্থাপন্ন থাকে। দেবী ঝঙ্কেশ্বরীকে দংশন করে ভুলবশত, তার কোনো বিষ হয় না, অথচ সর্ববিদরা বলেন যে বিষ আছে। কেউ বলেন এটা কোবরা জাতীয়, টৈকো জাতীয়, কিন্তু এখানে তারপর আমাদের কামড়িয়েছে। আমার দেখা কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামড়েছে, ঠিকভাবে বেঁচে আছে। আমার বাড়িতে অনেকজনকে দংশন করিয়েছেন, তার কোনো কিছু ঘটে না। এটা মনসা মঙ্গল কাব্যের যে বেহুলা লকিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুই নির্বিয়ে হয়ে এই 7খানা গ্রামে ঘুরে বেড়াবি, সেই তিনি অভিশপ্ত, সেই কালনাগিনী। আজকে সেই ঝঙ্কেশ্বরী অর্থাৎ ঝাঁকলাই সাপের পুজো, যেখানে একটি মনোক্লেট কোবরা অর্থাৎ কেউটে প্রজাতির সাপ, যার বিজ্ঞানসম্মত নাম নাজা কাউথিয়া, তাকে মানুষ সশ্রদ্ধ প্রণাম করছে, তাকে ভক্তি ভরে নিজেদের রক্ষাকর্তা হিসাবে তারা মেনে নিয়েছে। এবং সবথেকে সাধুবাদ জানানোর সেটা হচ্ছে এই 4টি গ্রামে কেউ কারোর শত্রু নয়, অর্থাৎ সকলে সাপকে তাদের ঘরের একজন সদস্য হিসাবে মেনে নিয়েছে। এবং সাপও মানুষের সাথে সুন্দর সহাবস্থান করে, তারা মানুষকে দেখলে উগ্র হয় না, তেড়ে যায় না, বা তারা কোনো রকমভাবেই মানুষকে আক্রমণ করতে যায় না। এই বিপন্ন প্রজাতির সাপ কেউটে এই 4টে গ্রামে সুন্দরভাবে রক্ষিত হচ্ছে। এটি একটি সংরক্ষণের সুন্দর নিদর্শন। জীব সংরক্ষণের একটি পর্যায়ে এই ঝঙ্কেশ্বরী পূজা। এখানে এই পূজার মাধ্যমে একটা বিরল প্রজাতির কেউটেকে এই গ্রামের মানুষ বাঁচিয়ে রেখেছে, যা পৃথিবীর বুকে প্রায় একটি অনন্য নজির। এই ঝঙ্কেশ্বরী বর্তমানে খুবই বিপন্ন অবস্থা, তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রতিনিয়ত এই যে
আরবানাইজেশন হচ্ছে, তাদের বাসস্থান কমে যাচ্ছে, কৃষিক্ষেত্রে বিষের প্রয়োগ, তাদের শারীরিক অসুস্থতা অর্থাৎ অন্যান্য প্রাণীর আক্রমণ, রোগ আক্রমণ, এইসবের ফলে ঝাঁকলাইয়ের সংখ্যা দিন দিন কমছে। তবু এখানকার মানুষ তাদেরকে প্রাণ দিয়ে আগলে রেখেছে। এই মানুষ এবং সাপের সুন্দর সহাবস্থান আপনারা দেখতে পাবেন এই 4টি গ্রামে, এবং আজ তা মহা সমারোহে পালিত হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি।